রবি শস্যের পরিবর্তে দিনাজপুরের আবাদি জমিতে চাষ হচ্ছে ঘাসের। গোখাদ্যের দাম বাড়ায় সুষম খাদ্যের বিকল্প উৎস হিসেবে চাহিদা বেড়েছে এই নেপিয়ার জাতের ঘাসের। তাছাড়া উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকরাও ঝুঁকছেন এই ঘাস চাষে। দিনাজপুরের বিভিন্ন এলাকায় আবাদি জমিতে রবি শস্য চাষের পরিবর্তে চাষ হচ্ছে নেপিয়ার জাতের ঘাস। সবচেয়ে বেশি চাষ হচ্ছে জেলার চিরিরবন্দর উপজেলায়। গোখাদ্যের দাম বেড়েছে, তাই সুষম খাদ্যের বিকল্প উৎস হিসেবে নেপিয়ার জাতের ঘাসের চাহিদা ব্যাপক। তাছাড়া স্বল্প উৎপাদন খরচ আর শ্রম দিতে হয় কম, তাই কৃষকরা ঝুঁকছেন নেপিয়ার জাতের ঘাস চাষে। ঘাসে একটু লাভবান ফসল, তারপরে আমরা ধান চাষ বাদ দিয়ে বা আলু বেগুন বাদ দিয়ে আমরা ঘাসের দিকে আসলাম। আর আগে সবাই আমরা খড়ের উপর নির্ভরশীল ছিলাম, তো এখন ঘাস প্রচুর পরিমাণে উৎপাদন হওয়ার কারণে আমরা ঘাসের উপর নির্ভরশীল হয়ে গেছি। চর পড়িয়া থেকে মানে আমরা ঘাস লাগাই, অবশিষ্ট গরু খিলাই আর আবার বিক্রিও করা যায়। 5 টাকা করে এখন বিক্রি করতেছি আমরা। ঘাস ফলন তো ভালো হচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, দানাদার গোখাদ্যের বিকল্প হিসেবে এই ঘাস অত্যন্ত কার্যকরী ও খামারিদের জন্য সহজলভ্য। এই ঘাসটি কিন্তু আমাদের শঙ্কর জাতের উন্নত প্রজাতির ঘাস। এই ঘাসের মধ্যে সর্বপ্রকার খাদ্য উপাদানই আছে। এই জন্য এই ঘাসটি গরুর জন্য খুবই স্বাস্থ্যকর এবং উপাদেয় উপকারী। এই ঘাস আমরা যদি গরুকে খাওয়াই, তাহলে অন্য কোনো দানাদার খাবার না দিলেও চলে। শুধু দিনাজপুরেই নয়, দেশব্যাপী নেপিয়ার জাতের ঘাসের চাষ সম্প্রসারণ করা গেলে একদিকে যেমন গবাদি পশুর পুষ্টির চাহিদা মিটবে, সেই সাথে খামারিদেরও কমবে উৎপাদন খরচ। ডিবিসি নিউজ ডেস্ক।